হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আইটি এডুকেশন ইউটিউব চ্যানেলে। আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার কোর্স। আমরা দেখাবো ইনসার্ট ট্যাব। তো ইনসার্ট ট্যাবের এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এটা একটা রিবনের মধ্যে পেজ, টেবিল, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ, পেজ, টেবিল, ইলাস্ট্রেশন, অ্যাড অ্যাড ইনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট, হেডার অ্যান্ড ফুডার, টেক্সট, সিম্বল, এগুলো হচ্ছে আপনার এক একটা গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপের মধ্যে হচ্ছে আপনার আমরা ইলাস্ট্রেশন এই গ্রুপটা আমরা আজকে ধরবো। তো হচ্ছে এই ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে আমরা কাজ করব। তো ইলাস্ট্রেশন গ্রুপে প্রথমে দেখতে পাচ্ছেন যে পিকচারের যে ইয়াটা আছে, আপনার পিকচারে যে অপশনটা আছে, এই পিকচারের মধ্যে আমরা ক্লিক করব। পিকচারের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি আমার ডেস্কটপে চলে গেছে। তো ডেস্কটপে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করব। তো হচ্ছে আমার ডেস্কটপে পিকচার অলরেডি ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার। তো হচ্ছে পিকচারটা আপনি সিলেক্ট করে নিয়ে আসার পরে এখানে ফরম্যাট অপশনটা শো হয়ে যাবে। আর যদি আপনাদের শো না হয়, এভাবে যদি মানে এভাবে যদি থাকে, তাহলে পিকচারের উপর ডাবল ক্লিক করে দিবেন, তাহলে ফরম্যাট অপশনটা চলে আসবে। ফরম্যাট অপশনটা আসার পর আমরা প্রথমে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো হচ্ছে পিকচার দেখতে পাচ্ছেন, পিকচারে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট অপশনের প্রথম যে কাজটা, এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমি পিকচারটা বড় করছি, দেখেন এই কোনায় যে এরকম ই দেওয়া আছে বোল্টের মতো, এটা ধরে টেনে হচ্ছে বড় করছি আমি। তারপর হচ্ছে আপনার ফরম্যাট অপশনে যে প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে প্রথম কাজটা। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এভাবে পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডের পিছনে চারিদিকে আপনার পিঙ্ক কালারের একটা কালার চলে আসছে। তার মানে হচ্ছে পিঙ্ক কালার যতগুলো কালার আছে এখানে পিকচারের চারিদিকে পিঙ্ক কালার যেগুলো আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার হচ্ছে এটা পাসপোর্ট সাইজের পিকচার। তো হচ্ছে আমি পিঙ্ক কালার শুধু মাত্র আমার ফেসটা, যে এই গলা পর্যন্ত ফেসটা এখানে আসবে। তো আমি চাচ্ছি যে এখানে পিঙ্ক কালারে মানে বডি সহ আসবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মার্ক এরিয়া টু কিপ অ্যান্ড মার্ক এরিয়া রিমুভ, এই পাঁচটা অপশন চলে আসছে। তো আমার যদি বডিটা নিয়ে আসতে হয়, এখানে দেখতে পাচ্ছেন শুধু ফেসটা আছে। ঠিক আছে, বডিটা নিয়ে আসার জন্য মার্ক এরিয়া কিপ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জুম করছি, এই যে এখানে প্লাস প্লাসে চেপে দিয়ে জুম করছি। তো হচ্ছে আপনি যদি আপনার বডিটা নিয়ে আসতে চান, দেখতে পাচ্ছেন এখানে ওকে ক্লিক দিলে, কিপ চেঞ্জ ক্লিক দিলে আর শুধু আপনার ফেসটা চলে আসবে। ঠিক আছে, মানে এইটুকু সিলেক্ট হয়েছে আর কি আমার সফটওয়্যারের যে কমান্ডে। কন্ট্রোল জেড দিলাম, মানে ব্যাক করলাম আর কি। আবার হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ পেয়ে গেলাম। যাওয়ার পরে আমি এখন শুধু আমার ফেসটা না, আমার বডিটাও চাচ্ছি। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমি একটা কাজ করতে পারি। তো এই যে এরিয়া টু কিপ এরিয়া টু সরি মার্ক এরিয়া টু কিপ, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এখানে আমি সিলেক্ট করে দিব আমি যতগুলো এরিয়া আমি এইভাবে সিলেক্ট করে আপনার বডিগুলো মানে ভাসিয়ে দিতে হবে, যে আমার সফটওয়্যারকে দেখিয়ে দিতে হবে যে এভাবে আপনার ডিসিলেক্ট করতে হবে আর কি বডির এরিয়াটা। তো এখান থেকে আবার এই এরিয়াটা আমি সিলেক্ট করলাম, এইখানে একবারে এই এরিয়াটা ক্লিন করে দিলাম। ঠিক আছে, এই বডি এরিয়াটা আমার হচ্ছে এখন একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো হচ্ছে দেখতে পাচ্ছেন যে এইভাবে মানে আমি খুব তাড়াতাড়ি করে করছি আর কি, আপনারা একটু সময় নিয়ে করবেন। এখানে কিপ চেঞ্জ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার বডি এরিয়াটা এইটুকু আসছে, মানে খুব আমি র্যান্ডমলি করছি। তো তো আমি এই যেগুলো হচ্ছে প্রয়োজন নেই সেগুলো এখান থেকে এই যে ক্রপ থেকে আমি ক্রপ করে দিব। যতগুলো মানে যতটুকু দরকার আমি ততটুকু করেছি। তারপরে হচ্ছে আপনাদের যেভাবে সুবিধা সেরকম আপনারা করবেন। এই ক্রপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ কালো করে চারিদিকে হচ্ছে আপনার বাউন্ডারি সিলেক্ট করে দিছে। ওই বাউন্ডারিটা এই কোনায় ধরে এরকম ভাবে টেনে উপর থেকে আবার টানবেন। এরকম টানার পরে এভাবে হচ্ছে নিচে উপরে নিচে আপনার পজিশন ঠিক করবেন। পজিশন ঠিক করার পরে আপনি এখানে আবার ক্রপ করে দিবেন। শেষ।
আমার এইটুকু দরকার ছিল, তো আমি এইভাবে সিলেক্ট করছি, ঠিক আছে। তো এইভাবে সিলেক্ট করার পরে আবার যদি আপনার পিকচারটা বড় করতে হয় এইভাবে বড় করবেন, টেনে বড় করবেন, কোনায় ধরে টেনে বড় করবেন। আবার যদি ডানে বাঁয়ে যদি আপনার বড় করতে হয় এইভাবে, মানে এটা আসলে রেশিও অনুযায়ী হয় না, চ্যাপ্টা হয়ে যায়। এইভাবে এইভাবে ডানে বাঁয়ে যদি করতে হয় এইভাবে, উপর থেকে যদি করতে হয় এই যে এইভাবে, এরপরে হচ্ছে আপনার এইভাবে। এখন এই ছবিটা আমি ডান দিকে মুভ করব। আমার ছবিটা লক অবস্থায় আছে, ডান দিকে মুভ হচ্ছে না। এই ছবিটা মুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড টেক্সট নামে আছে, ওয়ার্ড টেক্সটে ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে টেক্সটের উপরে এই লেখাটা, এই কমান্ডটা আপনি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ছবিটা আপনার ফাইলের যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবেন, ঠিক আছে। এর আগে কিন্তু আপনার পিকচারটা মুভ করবে না, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে বড় করে আপনি এই ছবিটা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে এক নাম্বার কাজ গেল। তারপর হচ্ছে আবার আমি আরেকটা পিকচার সিলেক্ট করি, এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে সিলেক্ট করার পরে আমি আরেকটা পিকচার নিচ্ছি, বেবি পিকচারটা নেই। তো হচ্ছে এই যে আমি একটু জুম আউট করছি, মানে যে এখান থেকে আর কি জুম আউটটা করছি আর কি, এখান থেকে বড় ছোট করছি আর কি। তো আমি পিকচারটা একটু ছোট করবো, ছোট করার জন্য এই কোনায়, মানে এই কোনায় আর কি, যে কোনো কোনায়, চারি কোনা বলতে যে কোনো একটা কোনায় ধরে ধরে মাউসের রাইট বাটনটা সিলেক্ট করে এরকম টেনে ছোট করবেন, ঠিক আছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে ছবিটা ডানে বামে মুভ করা, মানে সরানো, মানে সরানোর জন্য আমার প্রথমেই যেতে হবে ওয়ার্ড টেক্সে, ওয়ার্ড টেক্সে গিয়ে ইনফ্রন্ট টেক্সট এখানে দেওয়ার পরে আপনি ছবিটা সরাতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু বারবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ছোট করছি, ছোট করে আবার একটু ডানের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। এভাবে হচ্ছে ছবিটা নিয়ে আসলাম। তারপর দেখতে পাচ্ছি আমি এখানে রিমুভের কাজটা আমি দেখাইছি, তো রিমুভের কাজ এখন অলরেডি কমপ্লিট, সরি এটা সরি, এখানে রিমুভের কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে কারেকশন, কারেকশন হচ্ছে আপনার কালার কারেকশন বা লাইটিং ব্রাইটনেস এই এগুলো হচ্ছে এখানে মানে হিউজ পরিমাণে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেস কন্ট্রাস্টে আমি এখন মানে একটা একটা করে মানে চেঞ্জ করতেছি, এরকম চেঞ্জ করতেছি, আর এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে হচ্ছে পিকচারের কালারটা চেঞ্জ হয়ে যায় কারেকশন থেকে। আপনার যে কোনো ধরনের মানে এখানে যেগুলো কমান্ড আছে ওইভাবে হচ্ছে আপনার পিকচারের কালারগুলো চেঞ্জ হয়ে যায় আপনার পছন্দ অনুযায়ী, বা যেভাবে দরকার প্রয়োজন সেভাবে আপনি এখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে কারেকশন, মানে পিকচারের কারেকশন, ঠিক আছে, কালার কারেকশন আর কি। এটা হচ্ছে অনেক ব্রাইটনেস আছে বা এখানে ঝলে গেছে ছবিটা, তো একটু ব্ল্যাক কালারে বা এরকম কিছু একটা দিই আমি। তারপর হচ্ছে কারেকশনটা আমি দেখাইছি, এটা হচ্ছে আপনার কালার চেঞ্জ করা বা কালার কারেকশন এরকম কিছু। তারপর হচ্ছে আবার পিকচারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কালার, কালার হচ্ছে পিকচারের কালার চেঞ্জ করা, এটা হচ্ছে কারেকশনের মতোই। কালার আছে এখানে, বিভিন্ন কালার আছে, এভাবে চেঞ্জ করতে পারেন এভাবে। কালার বিভিন্ন কালার আছে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এভাবে ব্ল্যাক হোয়াইট চাইলে ব্ল্যাক হোয়াইট, মানে বিভিন্ন কালার আছে। আবার হচ্ছে এরকম স্কেচ, মানে ড্রয়িং করার মতো স্কেচ বা এরকম আর কি ইফেক্ট, এগুলো হচ্ছে ইফেক্ট বা এরকম যে কোনো আপনার ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারেন। কারেকশন এন্ড কালারটা দেখাইছি, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মোডটা দেখাইছি, ঠিক আছে। এরপরে আমি এখান থেকে যদি না চাই, না চাইলে হচ্ছে আমি নর্মাল ইয়াতে আমি রেখে দিব, সরি কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জেড। আমি আগের পর্যায়ে চলে আসছি, তারপর হচ্ছে রিডু করছি আর কি। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখাইছি, কালার কারেকশন দেখাইছি এবং কালার, এগুলো হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে পিকচারে কি লাগবে সেটা অনুযায়ী আপনি কারেকশনটা করে নেবেন, ঠিক আছে। এখন আসছে হচ্ছে আর্টিস্ট ইফেক্টটা হচ্ছে এটা মানে স্কেচ করার মতো। ধরেন হচ্ছে আপনি কাঠ পেন্সিল বা পেন্সিল দিয়ে ড্রয়িং করছেন, স্কেচ করছেন, এরকম হচ্ছে ইফেক্ট, মানে মানে আর্ট করার আর কি, আর্টিস্ট মানে আর্ট করার ইফেক্টটা এখানে আপনি বিভিন্ন রকম পেয়ে যাবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী এভাবে হচ্ছে আপনি দিতে পারবেন, ঠিক আছে। আমি আর্ট ইফেক্টটা দিলাম একটা, এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা আর্ট ইফেক্ট দিলাম, এভাবে এভাবে সিলেক্ট করে দিলেই আপনার আর্ট ইফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এ হচ্ছে আপনার পিকচারে আর্ট ইফেক্ট। তো আমি এই পিকচারটা আবার নিচে নিয়ে যাই, আর একটা পিকচার নিয়ে আসি, এটাও নিচে নিয়ে যাই। আর একটা পিকচার, এই মাউসের ওকে বাটনটা এখানে ক্লিক করে মাউসের কার্সারটা এখানে রেখে ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করলে আমি আরেকটা পিকচার নিয়ে আসবো। তো কোনটা নিয়ে আসি, এই পিকচারটা নিয়ে আসি।
তো এই পিকচারটা বড় ছোট করতে হলে 1 2 3 4 এই চারটা কোণা যে কোনো একটা কোণা ধরে এইভাবে টেনে ছোট করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা কোণা এই সাইডে যদি আপনি টেনে ছোট করেন তাহলে আপনার রেশিওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ছবির চ্যাপটা হয়ে যাবে বা এরকম একটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে কোণা ধরে করবেন। এরপর হচ্ছে পরের কাজটাই হচ্ছে আপনার ছবিকে মুভ করার জন্য এই ওয়ার্ড টেক্সট থেকে আপনার ইনফর্ম টেক্সট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই হচ্ছে ছবির কাজ। তো হচ্ছে এখানে আপনার এইগুলো তো শেষ করলাম আর্ট ইফেক্ট পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছেন এখানে পিকচার যে স্টাইল, পিকচারের স্টাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বর্ডার বা পিকচার যে স্টাইল এখানে বর্ডার দেওয়া আছে বা এরকম যে কোনো একটা অ্যানিমেশন আকারে এগুলো পিকচার স্টাইলটা দেখতে পাচ্ছেন যে এগুলো চেঞ্জ করতে পারবেন। পিকচারের উপর ক্লিক করে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে আসছে বা পিকচার একটা ডিজাইন করে দিছে এখানে, মানে বিভিন্ন রকম ডিজাইন আছে, এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? পিকচার স্টাইল এখানে চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন বর্ডার। তারপর হচ্ছে আপনার এই যে এখানে যে এরো কি নিচে নিচে যে ডাউন এরো আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন বিভিন্ন রকমের আপনার ডিজাইন আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা এদিকে নিয়ে যায়। আমি পিকচারটা এখানে যে ডাউন এরো এখানে ক্লিক করার পরে এখানে আপনি বিভিন্ন আপনার ইচ্ছা মতো এখানে ডিজাইনগুলো করে দিতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে 3D ডিজাইন 2D ডিজাইন এরকম বিভিন্ন রকম ডিজাইন করা আছে। তো হচ্ছে আমি এইভাবে করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনার এই ইফেক্টগুলো দিয়ে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আমি এদিকে রাখছি। আরেকটা পিকচার আমি নিয়ে আসবো এখান থেকে মাউসের যে কার্সারটা এখানে ওকে বাটন ডাবল ক্লিক করে রেখে এখানে ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে আরেকটা পিকচার নিয়ে আসি এখান থেকে। আর একটা পিকচার হচ্ছে সিনারি, একটা সিনারি পিকচার নিয়ে আসি। এই যে পিকচারটা নিয়ে আসলাম, এখন এই পিকচারটা আমি ছোট করব। এই যে 1 2 3 4 চারটা যে কর্নার আছে কর্নার থেকে যে কোনো একটা কর্নারে ধরে টেনে ছোট করব। তো এটা মুভ করার জন্য ডানে বামে বা এদিকে ওদিক লক করার মতো আছে, তো মুভ করার জন্য ওয়ার্ড টেক্সট থেকে ইনফর্ম টেক্সট এখানে ক্লিক করার পরে আপনি মুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন মুভ করতে পারতেছেন। তো এখানে এখানে ক্লিক করার পরে আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমরা তো পিকচার স্টাইলের যে এগুলো হচ্ছে এই পিকচারের মাধ্যমে দেখাইছি। তো হচ্ছে এখন দেখাবো হচ্ছে পিকচার বর্ডার। এই পিকচারটা আপনি বর্ডার দিতে পারবেন। দেখেন এখানে এই যে পিকচার বর্ডারে যে ডাউন এরো আছে, এই যে ডাউন এরো নিচের দিকে যেটা এখানে ক্লিক করার পরে এখানে আপনি লাল কালার দিলেন বা যে কোনো কালার দিলেন, এখানে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। আমার পিকচারে কিন্তু বর্ডার চলে আসছে, এই যে আমার পিকচারে বর্ডার চলে আসছে। এই বর্ডারটা হচ্ছে আপনি চাইলে আরেকটু মোটা করে দিতে পারবেন। এখানে স্টাইলটা এই যে স্টাইলটা এই যে মোটা করে দিতে পারবেন। এখানে স্টাইল দেওয়া আছে, ওয়েটটা দেওয়া আছে এরকম মোটা এরকম ছোট, বা এখান থেকে এই যে ওয়েট থেকে বর্ডার পিকচারে ডাউন এরোতে ক্লিক করার পরে আপনি কালার চুজ করবেন। কালার চুজ করে আপনি যদি এখন মোটা বা চিকন করতে চান, যদি নো বর্ডার চান, বর্ডার যদি না চান তাহলে নো বর্ডার দিবেন। আর যদি বর্ডার ইয়াটা ওয়েটটা যদি আপনি মোটা করতে চান এভাবে হচ্ছে আপনি এখান থেকে মোটা বা চিকন আপনার প্রয়োজন অনুযায়ী এগুলা করে দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে বর্ডার। তো হচ্ছে রেড কালারের বর্ডার দিলাম। তারপর হচ্ছে পিকচার এফেক্ট হচ্ছে আপনার মানে এরকম শেডো দেওয়া, ধরেন হচ্ছে শেডো বা রিফ্লেকশন, যেটা গ্লাসের যে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে আমার নিচের দিকে একটা রিফ্লেকশন চলে আসছে, যেটা হচ্ছে গ্লাসের মতো রিফ্লেকশন, ডাবল রিফ্লেকশন আর কি। পিকচার ইফেক্টে এটা আছে। আর এখানে হচ্ছে 3Dর মতো করে বা 2Dর মতো করে অনেকগুলো রিফ্লেকশন আছে, এভাবে হচ্ছে আপনি দিতে পারেন। এই পিকচার রিফ্লেকশনের রাইট এরোতে ক্লিক করার পরে অনেকগুলো হচ্ছে আপনার এরকম অপশন চলে আসবে। এখান থেকে একটা একটা করে আপনি দিয়ে চেঞ্জ করে দেখবেন, যেটা আপনার ভালো লাগে সেটি আপনি দিবেন, সমস্যা নেই। এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? শেডো যদি দিতে চান এখানে পিকচারের নিচে একটা শেডো চলে আসছে, দেখছেন? এই যে শেডো, আপনার শেডোটা পিকচারের নিচে চলে আসছে, ঠিক আছে? মানে আপনার হচ্ছে এখান থেকে আপনি একটা একটা করে দেখবেন, এখানে অনেকগুলো অপশন আছে, হাজার হাজার অপশন আছে। তো যেটা আপনার পছন্দ সেটাই আপনি দিবেন। তো হচ্ছে আমি অপশনটা শুধু দেখিয়ে দিচ্ছি। আর পিকচার লেআউটটা হচ্ছে যেটা হচ্ছে আপনি যেই লেআউটে দিবেন সেটা সেই লেআউটের জন্য আমরা কাজ করতে করতে ধারাবাহিকতা চলে আসবো। এই লেআউটটা আমরা ডিটেলস দেখাবো। পিকচার লেআউটটা হচ্ছে আপনার বিভিন্ন মানে ফরম্যাটের ক্ষেত্রে, অফিসিয়াল কোনো ফরম্যাটের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এই লেআউটটা ইউজ করা হয়। তো হচ্ছে পিকচার লেআউটটা হচ্ছে আপনার
যখন আমরা কাজ করব তখন ডিটেলসে দেখাবো। এই পিকচারটা যদি আপনি এই লেআউটে নিতে চান তাহলে হচ্ছে এইভাবে লেআউট চলে আসবে, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার লেআউট। তো হচ্ছে আবার যদি ডাবল ক্লিক করি পিকচারে যদি ডাবল ক্লিক করি, সরি আবার ফরম্যাট অপশনটা চলে গেছে, এই ডাবল ক্লিক করলে ফরম্যাট অপশন, লেআউট, এখান থেকে যদি আমি এই লেআউটে নিয়ে আসি, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার বাম দিকে পিকচারটা এই লেআউটে, যে ফরম্যাটের লেআউটে পিকচারটা চলে আসছে। আমি যদি এরকম মানে পলিগনের যে লেআউট, এই পলিগনে ক্লিক করি, আমার পিকচারটা পলিগনের লেআউটে চলে আসছে। সেটা হচ্ছে আমরা নেক্সটে যখন আমরা দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে নামবো তখন হচ্ছে আমরা এই লেআউটটা দেখাবো, ঠিক আছে? পিকচারের যে লেআউটটা, কোন লেআউটে কি কাজ করবেন সেটা, ঠিক আছে? তো হচ্ছে আমরা আজকে ইনসার্ট ট্যাবের পিকচার অপশনের যে পিকচার অপশনের ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার অপশনটা আমরা আজকে শিখলাম। আর এই পিকচার অপশনটা কাজ করে হচ্ছে এই ফরম্যাট অপশনে, এই ফরম্যাট অপশনের টোটাল কাজটাই আমরা শিখলাম। তো হচ্ছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী দিন পর্বে।